امتنانه باللسانه ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. قال النبي صلى الله عليه وسلم: حجبت النار بالشهوات وحجبت الجنة بالمكارم. সকলে নবীর ইশক মুহাব্বত ভালোবাসা নিয়ে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ বলো বন্দি, আল্লাহ আল্লাহ বলো, জিকির কিয়া মাম করতি হো রাগে জন্নত চলো। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরাটপুর বাইতুল নাজাত নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে এক বিরাট ওয়াজ ও মাহফিলের সম্মানিত সভাপতি, আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকর। আল্লাহ আপনাকে আমাকে এই জায়গায় আসার এবং বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মানুষ একেবারে কম, যাকে ক্লাসে নেই ইনশাআল্লাহ যতটুকু আলোচনা করবো ইনশাআল্লাহ বসবেন তো? থাকবেন না বাঁকবেন? ইনশাআল্লাহ যাবেন না?
যদি থাকেন আলহামদুলিল্লাহ, অত্যন্ত খুশি হব। মানুষকে প্রচন্ড পরিমাণ শীত করছে। যতটুকু আলোচনা করবো কোরআন থেকে আলোচনা করবো, ঠিক কিনা? ঠিক। যতটুকু আলোচনা করবো কোরআন থেকে আলোচনা করবো। নবী বলেছেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। যে জায়গায় কোরআন এবং হাদিসের কথা বলা হয় ওই জায়গায় যায় বসলে অনেক দাম, এই জায়গাটা অনেক দাম, নাকি? ঠিক। যদি বসে তাহলে কি হবে? 60 বছর পর্যন্ত নফলের ইবাদত করলে যতটুকু সওয়াব হবে তার আমল নামার ভিতরে কোরআন এবং হাদিসের কথা শুনলে আল্লাহ তাআলা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাব, এই কোরআনুল কারীমের ভিতরে কোনো সন্দেহ নাই। আছে? না। কথা বলতে হবে, আছে? না। কোনো ভুল নাই। আজ পর্যন্ত কোনো মানুষ ভুল ধরতে পারেন নাই। যে ব্যক্তি ভুল ধরার জন্য চেষ্টা করেছে তার নিজের ভুল ধরা পড়ে গিয়েছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভাই ঠিক? ঠিক। হ্যাঁ। তার জন্য এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই। কোনো ব্যক্তি যদি বলে এটার ভিতরে ভুল আছে, তার ঈমান নাই। ঠিক। না। ঈমান চলে গেছে। তার জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কুরআনুল কারীমের যে সময় আলোচনা করা হয় এই সময় চুপ থাকতে হবে, কোনো কথা বলা যাবে না। স্টপ, সাইলেন্ট। কোনো কথা বলা যাবে না। কথা বলা যাবে না। আমি বিষয় নিয়েছি জান্নাত। মাদ্রাসার আলোচনা, আমার আগের যিনি বক্তা ছিলেন তিনি আলোচনা করেছেন গুরুত্বপূর্ণ আলোচনা। এক আলোচনা যদি বলি তাহলে আমার ওদের একই আলোচনা করে গেছে। ঠিক। ঠিক আছে না? ঠিক। এক আলোচনা করলে আমার বিষয় কি? জান্নাত। 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 তার জন্য যদি এটা মাঠ হয়ে থাকে আজকের জন্য কমপক্ষে যতটুকু পর্যন্ত আলোচনা চলবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের বাগিচা। ঠিক। এই জায়গায় বসলে বান্দার সগীরা গুলো আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। অনেক দামি। এটা আমার ভূমিকা শেষ। আমি কোনো সময় ভূমিকা নেই না, কোনো সময় কোনো জায়গায় না। আসল কোরআন থেকে কোরআনুল কারীম সুন্দর মতন কি কথা বলে, কত সুন্দর মতো জবাব দেয় যদি কোরআন থেকে আপনি জিজ্ঞাসা করতে জানেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু, যে ব্যক্তি ঈমান এনেছে। আচ্ছা বলেন তো ঈমান বড় না আমল বড়? হ্যাঁ, ঈমান বড় না? ঈমান আগে, ঈমান আনার পরে হলো নেক আমল। ঈমান আনার পরে কি? নেক আমল। নেক আমল। একজন কাফের, এই ব্যক্তি ঈমান আনে নাই, এই ব্যক্তি কি করছে? আমল করছে সারা জীবন, কাজে আসবে না। আগে আনতে হবে কি? ঈমান। প্রথম ফার্স্ট আল ঈমানু ইয়াজিদু, মানুষের ঈমানটা বাড়ে আর কমে। এটা কিভাবে? মানুষ যদি নামাজ আদায় করে তার ঈমানটা দিন দিন বৃদ্ধি হয়, আর মানুষ যদি নামাজ আদায় না করে তাহলে এই ব্যক্তি পথভ্রষ্ট হয়ে যায়। ঠিক। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সুন্দর মতন জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন
ইন্নাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত, 2 নম্বর যে ব্যক্তি সৎ কাজ করেছে। ঈমান আনার পরে কোন ব্যক্তি যদি সৎ কাজ করে থাকে, এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাত দেখে দিয়েছেন। জান্নাতে যাবে একদিন 2 দিনের জন্য, চিরস্থায়ীর জন্য। জান্নাতে ঢুকবো তো ঢুকবো, আর কোনো সময় বের হবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে বান্দারা ঢুকবে তো ঢুকবে, আর কোনো সময় বের হবে না। আল্লাহ তাআলা বলেন, وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِن ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَأُولَٰئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ نَقِيرًا। আল্লাহু আকবার। নারী এবং পুরুষের ভিতরে যে ব্যক্তি ঈমান এনেছে, ঈমান এনেছে, নেক আমল করেছে, নারী এবং পুরুষের ভিতরে এই ব্যক্তি আল্লাহ তাআলা জান্নাতে চলে যাবে। পাখি আয় 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 আয়, শুনে যা মোর মনের বাসনা। পাখি আয় 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 আয়, শুনে যা মোর মনের বাসনা। অম্বিকায়নাথ কি বলেন, ওয়ালা ইউযলামুনা নাকিরা। জান্নাতের ভিতরে কোনো জুলুম চলবে না, অত্যাচার চলবে না। জান্নাতের ভিতরে কিঞ্চিত পরিমাণ কোন জুলুম করবে না। আমাদের দেশের ভিতরে জুলুম করে, একজনের উপর আরেকজন জুলুম করে। যার বেশি ক্ষমতা রয়েছে এই ব্যক্তি গরিব মানুষদের উপরে জুলুম করে, অত্যাচার করে। ঠিক কিনা জোরে বলেন। আজকে তুমি মানুষের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, কসম লাগিয়া কথা বললাম। বন্ধু দিল দিয়ে শুনে নাও, কিয়ামতের ময়দানে কঠিন হাসরে দিয়ে তোমার কাঠ ভরা দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা বলেন, তরিকু ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে রব্বে কায়নাত ডেকে বলবে যে, এই যে ব্যক্তি অপরাধ করেছো, যে ব্যক্তি অপরাধ করেছো, এই যে তাকাইয়া দেখো, তোমরা একদল যাবে জাহান্নামের ভিতরে, আর একদল বলে জান্নাতের ভিতরে চলে যাবে। জান্নাত এত সুন্দর একটা জান্নাত, জান্নাতে যেতে চায় সব মানুষ। ঠিক। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া আয়ুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিজে বলেন, কোরআন ভালো মতো শুনে নিন। জান্নাতের ভিতরে জান্নাতি ব্যক্তিরা শুধু জান্নাতে যাবে না, ঝর্ণা বিশিষ্ট জান্নাতে যাবে। কারা যাবে? যারা মুত্তাকি বান্দা রয়েছে, আল্লাহর খাস বান্দা। তারা কোথায় যাবে? ঝর্ণা বিশিষ্ট আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে যেতে চান? জি আজরে বলেন, জান্নাতে যেতে চান? জি। আল্লাহ তাআলা বলেন, জান্নাতে যদি যেতে চাও, জান্নাতের ভিতরে যদি যেতে চাও, জান্নাতের নিচে হলো, তলদেশে হলো নহর রয়েছে। 1 নম্বর নহর, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আযিন। 1 নম্বর তোমাদের জন্য পানির নহর আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ।
পানি পাওয়া, জাহান্নামের ভিতরে পানি পাওয়া যাবে না। না, পাওয়া যাবে না। এক নম্বর রব্বে কায়নাত ডেকে বলেন তোমাদের জন্য জান্নাতের ভিতরে পানির ব্যবস্থা করে রেখে দিয়েছেন আল্লাহ। ফিহা আনগারুম মিন মাইন গায়রি আতিন ওয়া আনগারুম মিন লাবানিন লাম ইয়াতগায়্যার তা'আমুহু। বান্দা তোমাদের জন্য রব্বে কায়নাত জান্নাতি ব্যক্তির জন্য দুধের ব্যবস্থা করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। 2 নম্বর দুধের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। 3 নম্বর আল্লাহ তাআলা নিজে বলেন ওয়া আনগারুম মিন খামরিল লাযযাতিন বান্দা 3 নম্বর তোমাদের জন্য আল্লাহ তাআলা মধুর ব্যবস্থা করে রেখে দিয়েছে। ওয়া আনগারুম মিন আসালিন মুসাফফা। বান্দা তোমাদের জন্য রব্বে কায়নাত শরাবের ব্যবস্থা করে রেখে দিয়েছে। দুনিয়ার শরাব যদি তুমি খাও তাহলে বর্তমানের জন্য হারাম। বড়লোক যারা রয়েছে তারা কোটি কোটি টাকা দিয়ে কিনে খায়, ঠিক কিনা জোরে বলুন। আর আমাদের দেশের ভিতরে লাইসেন্স নাই তো, খাওয়ার জন্য লাইসেন্স যে চুরি করে যারা বড়লোক আছে একজন আরেকজন খায়, ফুর্তি করে আনন্দ করে বিয়া অনুষ্ঠানের ভিতরে। দেখছেন নি কোন জায়গা থেকে কোন খবিছে, ওই যে দেখছেন নাকি মাইকের আওয়াজ ধুমধাক্কা শুরু করে দিচ্ছে, দেখছেন দেখছেন বাজাইতেছে। এই মাহফিলের বাধা দেওয়া, এটা মাহফিলে ডিস্টার্ব করা। কোরআনের মাহফিলে যারা বাধা দেয় আল্লাহ তাআলা তাদেরকে দেখবেন যে লাঞ্ছিত করে তারপর দুনিয়া থেকে না, ঠিক কিনা জোরে বলেন। কোরআনের মাহফিলে বর্তমান বাংলাদেশের ভিতর কত যে নেতা বক্তা ছিল কোরআনের মাহফিলে শুরু যায় বাধা দিতে। কথা বলেন না কেন? বাধা দিতে কোরআনের মাহফিলে বাধা দেওয়া সব বন্ধ হয়ে গিয়েছে, ঠিক কিনা? বাধা দেওয়া চলবে না। আসল কোরআন দিকে চলেছে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া আয়ুন। মুত্তাকি ব্যক্তি যারা রয়েছেন তাদের জন্য রব্বে কায়নাত ঝর্ণা বিশিষ্ট জান্নাত রেখে দিয়েছেন। আখিদিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। রব্বে কায়নাত ডেকে বলেন জান্নাতি ব্যক্তি যারা রয়েছে, জান্নাতি ব্যক্তিরা জান্নাতের ভিতরে ঢোকবার খুশিতে মাতওয়ালা হয়ে যাইবা। রব্বে কায়নাত কত সুন্দর তুমি জান্নাত রেখে দিয়েছো। আমরা অনেকেই রয়েছি এখন পর্যন্ত মসজিদে যাই ঠিকই 10 মিনিট পর্যন্ত বসে থাকি। যদি জান্নাতি ব্যক্তি যারা রয়েছেন তারা যদি ওই জান্নাতের ভিতরে যে আফসোস করে আল্লাহ, যদি ওই সময়টার ভিতরে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি বলতাম কতই না ভালো হয়ে যেত, ঠিক কিনা জোরে বলে। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, ওগো জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের বাণী, ঠিক কিনা জোরে বলে। তার জন্য আল্লাহ তাআলা নিজে বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। বান্দা তুমি কি মনে মনে ভেবেছো আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে দিব না?
আল্লাহ তাআলা যে কোনো ব্যক্তিকে উসিলার মাধ্যমে আল্লাহ তাআলার জান্নাতে নিতে পারে। কিনা? একজন ব্যক্তি একজন মাদ্রাসা করেছে, এই উসিলার কারণে হতে পারে যে এই ব্যক্তি জান্নাতি হতে পারে। এক ব্যক্তি একজন উপকার করেছে, হতে পারে এর কারণে এই ব্যক্তি জান্নাতে যেতে পারে। হতে পারে এই ব্যক্তি একজন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, এটার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিতে পারে। ঠিক কি আছে? আল্লাহ তাআলা বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, বান্দা তুমি কি মনে ভেবেছো তোমার আমলের বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিব না? অবশ্যই জান্নাত দিয়ে দেব। বান্দা তোমাদেরকে কিসের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু। অন্যায়টা আল্লাহ তাআলা নিজে বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাতাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। বান্দা তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই, যে কোনো কারণের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি। কিসের জন্য? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আল্লাহু আকবার। বান্দা তোমাদেরকে কিসের জন্য সৃষ্টি করেছি? ইবাদত করার জন্য। নামাজ আদায় করেছো, ইবাদতের কারণে হতে পারে আল্লাহ তাআলা তোমরা জান্নাতে যেতে পারো। সুবহানাল্লাহ। ঠিক কিনা? ঠিক। যে নামাজ আদায় করবে, হতে পারে এর কারণে আল্লাহ তাআলা আপনাকে ভালোবেসে এই যে একটা সিজদা দিয়েছেন, রব্বে কায়নাতের কদমে সিজদা দিয়েছেন, এটা পছন্দ করে রব্বে কায়নাত আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে। ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু, যে ব্যক্তি জিহাদ করেছে, জিহাদরা করেছে, রব্বে কায়নাত পছন্দ করে ফেলেছে। ওয়ালাম্মা ইয়া'লামাস সাবিরিন, আল্লাহু আকবার। যে ব্যক্তি ধৈর্য ধারণ করে তাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আপনারা বিরক্ত হচ্ছেন? আমি যতটুকু আলোচনা করে এই মসজিদ কোরআন থেকে আলোচনা করব। আমার আলোচনা দায়সী যতটুকু পর্যন্ত আলোচনা করবো, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা কোরআনের আয়াত বলবো আর আমি আলোচনা করবো, এভাবে আমার আলোচনা। এখন যদি আমি কিচ্ছা কাহিনী বলতাম তাহলে আপনারা খুব খুশি হয়ে যেত, আমার তো মনে হয় না। যদি কিচ্ছা কাহিনী বলতাম, মার কিচ্ছা করে টান দিতাম, এভাবে টান দিতাম, খুব খুশি হইতেন। হয়তো সেরকম ওয়াজ ছেড়ে কিচ্ছা কাহিনী, কোরআনের কারিগরের ভিতরে কিচ্ছা কাহিনী অভাব নেই, এটা বলেন, এটা কোনো নিষেধ নেই। আবার স্টেজে এসে অনেকে গান গায়, স্টেজ তো গান গাওয়ার জন্য, এটা কোরআনের মাহফিল, কোরআন থেকে আলোচনা হবে, এ আসলে অন্য কিছু হতে পারে না। ঠিক কি না? জোরে বলেন। যদি বোঝেন আলহামদুলিল্লাহ, যদি না বোঝেন তাহলে আপনাদেরকে আমি বুঝাতে পারবো না মনে হয়। আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم فالله تبارك وتعالى لعباده الصالحون ما لا عين رأت ولا أذن ولا خطر على قلب بشر اقرأوا إن شئتم فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين। বান্দা তোমাদের জন্য আল্লাহ তাআলা নিজে বলেন, বান্দা তোমাদের জন্য যে জান্নাত রেখে দিয়েছি, বান্দা তোমার সঙ্গে চোখ দেখে নাই। কার কথা? আল্লাহর কথা। জোরে বলেন। আল্লাহর কথা। বান্দা তোমাদের জন্য আল্লাহ তাআলা যে জান্নাত রেখে দিয়েছে, চোখ দেখে নাই, কান পর্যন্ত শুনে নাই। তোমাদের জন্য এত সুন্দর মতন জান্নাত আল্লাহ তাআলা লুকায়িত রেখেছে। এত সুন্দর জান্নাত রেখে দিয়েছে। নবী বলেন, قال رسول الله صلى الله
উজলিফাতিল জান্নাতু বিল মাকারিম। বান্দা কষ্টের বিনিময়ে তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কষ্টের বিনিময়ে তোমাদেরকে, এই যে দেখেন শীতের দিন, আপনি যদি রাতের বেলা ওঠেন তাহাজ্জুদ নামাজের জন্য যদি ওঠেন, তাহলে আপনি এই যে উজু করবেন, এটা কষ্ট হবে না? জোরে বলেন, ঠিক। কষ্ট হয়ে যাবে। আবার যদি আপনি এই নামাজটা আদায় করেন, কম্বল অথবা ল্যাপের নিচের থেকে যদি আপনি উঠেন, তাহলে আপনার কষ্ট হয়ে যাবে। এই কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আহুজিবাতিল জান্নাতু বিল মাকারিম হুজিবাতিল নারু বিস-শাহওয়াত। বান্দা আনন্দ উল্লাসের দ্বারা তোমাদেরকে আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নামে নেবে। আনন্দ উল্লাসের দ্বারা আমাদের দেশের ভিতরে যুবক যারা রয়েছে, তারা কোনো আনন্দ উল্লাস করে, দেখছে টাইনা বাজায়, আছে না নাই? আছে। বিয়া বাড়িতে ধুম ধাক্কা ধুম ঠিক। বাজায়, কে বাজায়? বাজায়। আর মাঝে মাঝে তাহিরিরা আবার গান চালায় দেয়, বন্ধুকার। আপনারা একটু ধৈর্য ধরে করে শোনেন। লোক সংখ্যা কম, বড় বড় বক্তা হিসাবে অনেক লোকের সামনে কথা বলে। এই কজন উঠছেন না, আলোচনা শেষে দোয়া করে আমার পাশের থেকে হালকা নাস্তা খেয়ে যাবে। এটা মাইকে বললাম না, হালকা নাস্তা খেয়ে সবাই যাবেন। খুব বেশি আলোচনা করবে না, এত বেশি 25 মিনিটে শেষ করবে। আপনারা একটু আগে বসে, কেউ উঠছেন না। হ্যাঁ, ঠিক আছে, ডিস্টার্ব করলাম। তাহলে মানুষ আনন্দ উল্লাসের দ্বারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। জাহান্নামে যাবে। মানুষ আনন্দ উল্লাসের দ্বারা মানুষ যাবে জাহান্নামে। তার জন্য আমাদের দেশের ভিতরে অনেক মানুষ রয়েছে, না বুঝার কারণে আমরা দেখছি একটা বিবাহ অনুষ্ঠানে বাজাবাজি করি, এমন আছে না? আছে। অনেক মানুষ আছে। আল্লাহ তাআলা বলেন, লা ইস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতি ব্যক্তি আর জাহান্নামী ব্যক্তি কোনো এক হতে পারে না। যে ব্যক্তি নামাজ আদায় করে নেয় আর যে ব্যক্তি নামাজ আদায় করে না, এক হতে পারে না? এক হতে পারে। তার জন্য যে ব্যক্তি নামাজটা দুধ আর ময়লা এক হতে পারে না। এক হতে পারে? এক হতে পারে। তার জন্য জান্নাতি ব্যক্তি আর জাহান্নামী ব্যক্তি কোনো সময় এক হতে পারে না। জান্নাতি ব্যক্তি তার প্রাধান্য এবং দাম সম্মান বাড়িয়ে দিয়েছেন আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যে ব্যক্তি ঈমান এনেছে, নেক আমল করেছে, এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এটা সম্ভব। আসল কোরআন কারীমের ভিতরে কত সুন্দর মতো জ্বালিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা ইউহাল্লাউনা ফীহা মিন আসাওিরা মিন যাহাবিন ওয়া লু'লুআ ওয়া লিবাসুহুম ফীহা হারীর। রব্বে কায়নাত ডেকে বলেন, যে ব্যক্তিরা জান্নাতে যাবে তাদের জন্য আল্লাহ তাআলা চুরির ব্যবস্থা করে রেখে দিয়েছেন। মুক্তা দ্বারা তাদেরকে সাজানো হবে, তাকে অলংকৃত করা হবে, তাদেরকে রেশমের পোশাক পরানো হবে। সুবহানাল্লাহ। তারা প্রশংসা করবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগাফুরুর
কায়নাত এত সুন্দর মতন তুমি জান্নাত দিয়েছো, এত সুন্দর মতন রেশমের পোশাক দিয়েছো, আর চাইতে আর কিছু হতে পারে না। প্রশংসা করবে জোরে বলেন কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কার প্রশংসা চলবে? আল্লাহর। এই দুনিয়াতে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে শুধু রব্বে কায়নাতের প্রশংসা চলবে, কোন নেতার খেতার কোন সব প্রশংসা চলবে না, ঠিক কিনা? নেতার খেতার প্রশংসা করে না, যে আল্লাহ আপনাকে বানিয়েছেন তার প্রশংসা করেন, অনেক দাম পাবেন, সম্মান পাবেন, ইজ্জত পাবেন। একজন নেতার পিছনে দৌড়ে কোনো লাভ হবে না। একজন নেতার পিছনে দৌড়াতে পারবেন আজকে কালকে 2 দিন ছাত্রের জন্য, যে সময় ছাত্র শেষ আপনার মতন আমার মতন মানুষ ছেড়ে দিবেন, ঠিক। আল্লাহ আপনার মতন আমার মতন মানুষ কি করবেন? ছেড়ে দিবেন। ছেড়ে দিবে। আবার দেখবেন যে যে ব্যক্তি রব্বে কায়নাতকে ডাকে আর প্রশংসা করে, এই ব্যক্তির সম্মান বাড়িয়ে দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ। সম্মান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। তার জন্য ভুল কাজ করেছেন, তওবা করেন। আল্লাহ তাআলার কাছে যদি তওবা করতে পারেন, আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে বলেন, এই কোরআনুল কারীমের ভিতরে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা তুমি তওবা করো, তওবার দরজা এখন পর্যন্ত খোলা রয়েছে। আজকে আপনার দম রয়েছে, হাঁটা চলা করতে পারেন, কেউ আপনাকে কেউ বাধা দেয় না, যা মন চায় তাই করেন। ঠিক। যদি মৃত্যুবরণ করেন আপনার তওবার দরজা বন্ধ হয়ে যাবে। যতই কান্নাকাটি করুক না কেন, আপনাকে আর জীবনে আর আগের মতো বানাতে পারবে না। তার জন্য যুবকদেরকে বলি, যুবক ভালো মতো শুনে নাও, আল্লাহ তাআলার কাছে তওবা করে নাও। রব্বে কায়নাত গুনার কাজ করেছি, তুমি যদি না মাফ করো, আমার মাফ করার মতো আর কেউ হতে পারে না। গভীর রাতে উঠিয়া রব্বে কায়নাতের কাছে বলবেন, আল্লাহ আমি গুনার কাজ করেছি, তুমি যদি না মাফ করো, আমার মাফ করো আর কেউ হতে পারে না। আল্লাহ তাআলা বলবেন, বান্দা গুনার কাজ করেছো, আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহ মাফ করে দিলাম। ওয়ালাকুম ফীকা মা তাদউন। জান্নাতি ব্যক্তিরা জান্নাতের ভিতরে ঢুকবে, ঢোকার সাথে সাথে রব্বে কায়নাত ডেকে বলবেন, এ তোদের জন্য আমি আল্লাহ তাআলা ফলের ব্যবস্থা করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। وفواكه مما يشتهون। আল্লাহ তাআলা বলবেন, বান্দা দুনিয়াতে তুমি অনেক কষ্ট করেছো, বান্দা অনেক কষ্ট করেছো, ফল তোমাদের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। চাহিদা অনুযায়ী তুমি শুধু ফল খেতে থাকো। আজকে তুমি কষ্ট পেয়েছো, কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। মানে এই আমলের বিনিময়ে তোমাদেরকে আল্লাহ তাআলা যে ফল দিয়েছি, এইটা তুমি খাও এবং তুমি পান করে নাও। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে কি কি ফলের কথা বলেছেন, আপনারা বলবেন যে আশ্চর্য ব্যাপার, এত দুনিয়াতে খাই, ঠিক কি না? এটা তো দুনিয়াদের ভিতরে তো খাই, এটা খেতে পারি। আল্লাহ তাআলা নিজে বলেন, ফি সিদরিন মাখদুদ, তোমাদের জন্য রব্বে কায়নাত বড়ের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। এখন তো বলবেন বড়ি খাই, বড়ি তো কাঁচা খাই, ঠিক কি না? ঠিক। কোরআন গবেষণা করেন,
কোরআন বিশ্বাস করেন, আপনার কোরআনের ভিতরে এমন কিছু নাই যে সব কিছু রয়েছে। আল্লাহ তাআলা সব কিছু রেখে দিয়েছেন। বেশি সমস্যাকে যারা আমরা কোরআনকারী আমরা কি করি না, রিচার্জ করি না, গবেষণা করি না। বাস্তব কথা এটা। আপনার কোরআনের আলোচনা করেন, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, দেখবেন যে বিষয়টা নেবেন এই বিষয়ের উপর আপনি সাবজেক্টে আলোচনা করেন, এই কোরআনের উপর আলোচনা করেন, বেশি। আল্লাহ তাআলা বলেন ফি সিদরিন মাখদুদ, বান্দা তোমাদের জন্য দুনিয়ার যে বড়ই রয়েছে, দুনিয়ার কোনো বড়ই না। দুনিয়ার বড়ই যে সময় তুমি চাবান দাও, এই বড়ইটা অনেক খসখস লাগে। জান্নাতের ভিতরে তোমাদের জন্য এমন বড় রেখে দিয়েছেন, একবার খাইবা রব্বে কায়নাতের কাছে বলবা আল্লাহ খুব স্বাদ লেগে গিয়েছে, আরেকটা দাও, দেখবেন আবার খাবে, অন্যরকম স্বাদ আল্লাহ তাআলা তৈরি করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে বলেন তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা ফলার ব্যবস্থা করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তাফসীরের ওর আছে কাদি কাদি কলার কথা নাকি ফেলা ফেলা কলা আপনাদেরকে দিবে। এখন আমাদের দেশের ভিতরে ফরমালিন দিয়ে তারপর হলো কি কলা পাকায়, ঠিক কিনা? ঠিক। ফরমালিন দিয়ে তারপর কি করে কলা পাকায়। কলা পাকায়। জান্নাতের ভিতরে কোনো ফরমালিন চলবে না, একদম পিওর, খাইতে মজা পাবে। জান্নাতে যেতে চান? হ্যাঁ, জি। জান্নাতে আল্লাহ কবুল করুক, সকল বলে আমিন। আমিন। আল্লাহ তাআলা নিজে বলেন ফিহা ফাকিহাতু ওয়া নাখলু ওয়া রুম্মান। বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা খেজুরের ব্যবস্থা করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। খেজুরের ব্যবস্থা করে দিয়েছি। 4 নম্বর হাদাইকা ওয়া আ'নাবা, তোমাদের জন্য আঙ্গুলের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ জানে বলেন। সুবহানাল্লাহ। তার জন্য এত কিছু ব্যবস্থা করে রেখে দিয়েছেন। আপনার আমি দুনিয়াতে আসার পরে এদিক সেদিক করি, সুদ খাই, ঘুষ খাই, জিনা করি, গুনার কাজ করি, লিপ্ত থাকি, কিন্তু সওয়াবের কাজ করি না। জান্নাতে যেতে চান? হ্যাঁ, আমরা সকলে জান্নাতে যেতে চাই। কোন একজন ব্যক্তির আওয়াজ আদায় করে না, জিজ্ঞাসা করেন, তিনি বলেন যে হ্যাঁ আমি জান্নাতে যেতে চাই। নামাজ পড়েন না কেন? না, ওটা ভালো লাগে না। ঠিক। ঠিক কিনা জোরে বলেন। ঠিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। কোন ব্যক্তি যদি নবীর অনুসরণ অনুকরণ করে নেয়, এই ব্যক্তি অবশ্যই আল্লাহ তাআলার জান্নাতে যাবে। নবীর অনুসরণ অনুকরণ করতে হবে। নবী বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। কোন মানুষ যদি দুইটি জিনিস আঁকড়িয়ে ধরে রাখতে পারে, এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আর পথভ্রষ্ট হবে না। দুইটা জিনিস, এক নম্বর হলো কিতাবুল্লাহ, কোরআনুল কারীম, ঠিক কি না? ঠিক। এক নম্বর হলো কোরআনুল কারীম, দুই নম্বর কি? দুই নম্বর হলো নবীর সুন্নাত। এই দুইটা জিনিস কোন ব্যক্তি যদি আঁকড়িয়ে ধরতে পারে, এই ব্যক্তি কোন পথভ্রষ্ট হবে না, এদিক সেদিক হবে না। ঠিক। এই ব্যক্তিকে অবশ্যই নবীর সুন্নাত অনুযায়ী যদি চলে, এই ব্যক্তিকে অবশ্যই আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم يقال لأهل الجنة خلود لا موت ولأهل النار خلود لا موت। জান্নাতের ভিতরে যে ব্যক্তি যাবে, এই ব্যক্তির কোনো মৃত্যু হবে না।
জান্নাতে চাইলে কোনো মানুষের মৃত্যু হবে না, ব্যক্তি পুরো হবে না, ব্যক্তির সৌন্দর্য ইউসুফ নবীর মতন আল্লাহ তাআলা দেয়া দিবে। সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা, আল্লাহ। ইউসুফ নবীর চেহারা এত সুন্দর ছিল, তার মতন চেহারা দিয়ে দেবে, দাউদ নবীর মতন কণ্ঠ দিয়ে দেবে, সুবহানাল্লাহ। চরিত্র দিবেন কার মতন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিজে বলেন, বান্দা তুমি আমাকে যদি মানতে পারো, যদি তুমি আমাকে যদি বিশ্বাস করো, এক আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে। কয় আল্লাহর উপরে? এক আল্লাহর উপরে। এক আল্লাহর প্রতি বিশ্বাস করো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কোন ব্যক্তি যদি এক আল্লাহর প্রতি যদি বিশ্বাস করে নাই, এই ব্যক্তির সঙ্গে রয়েছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এই ব্যক্তির সঙ্গে কে রয়েছে? আমার আল্লাহ। আল্লাহ তাআলা নিজেই রয়েছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে, তার কোনো টেনশন নাই, তার কোনো চিন্তা নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দেন। তাফসীরের ভিতরে এমন আসছে, বান্দার তিন জায়গায় কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ। এক নম্বর হলো মৃত্যুর সময়, এক নম্বর হলো মৃত্যুর সময়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কোন ব্যক্তি যদি মৃত্যুর সময় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবে, যা জলদি করে যা, এই ব্যক্তিটা আমাকে রব বলে স্বীকার করেছে, আমাকে মেরেছে, এই ব্যক্তির যায় বলবা কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, তাকে যায় বলো তার সঙ্গে আমি আল্লাহ তাআলা নিজে রয়েছি। সুবহানাল্লাহ। তার সঙ্গে কে রয়েছে? আল্লাহ রয়েছে। এক নম্বর ঘাঁটি। দুই নম্বর ঘাঁটি, যে সময় মানুষ কবরে রাখে আসে, আপনার সঙ্গে আমার সঙ্গে কেউ যাবে? না। কথা বলেন না কেন? না। কেউ যাবে না। ওই সময় আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিবেন। তাফসীর ভিতরে এমন আসছে, তাফসীরুল মাআরিফুল কোরআনের ভিতরে এমন আসছে, ওই সময় আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিবেন, বলবে যে যা, তাকে চিন্তা ভাবনা করতে নিষেধ করবে। তিন নম্বর, হাসরের ময়দানে কেউ আপনার আপন থাকবে না। ঠিক। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, ওই দিন আপনার আত্মীয় স্বজন কেউ থাকবে না, আপন কেউ থাকবে না। ঠিক কিনা স্যার? ঠিক। কেউ থাকবে না। একটা নেকির জন্য বাবার কাছে চলে যাবেন, বাবা বলবে যে চলে যাও, দূর হয়ে যাও, সরকার দূর হয়ে যাও। আমার ছেলের কাছে চলে যাবেন, ছেলে বলবে যে আপনি আমার বাবা ছিলেন না। একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারতেছি না, এখন তুমি আমাকে জানায়া দাও, একটা নেকি দিবা কিনা? কয় না, দিব না, জান্নাতে যাওয়া চলবে না। তার জন্য বন্ধুদেরকে বলবো, যুবকদেরকে বলবো, গুনার কাছে দাও, রব্বে কায়নাতের কাছে ডাকো, রব্বে কায়নাত
গভীর রজনী হয়ে গিয়েছে, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো, আল্লাহ গুনাহ করেছি আর জীবনে গুনাহ করব না। 11টা বাজে টাইম শেষ। তার জন্য মানুষ একেবারে সীমিত। যে আমাকে যদি আগ্রহী হয় আরো আলোচনা করা যাবে, কিন্তু আপনাদের মন মানুষের একটা বিষয় রয়েছে, ঠিক কিনা? একটা মন মানুষের একটা বিষয় আছে। আর আমি আগে বলছি যে যতটুকু আমি আলোচনা করবো ততটুকু ইনশাআল্লাহ কোরআন থেকে আলোচনা করবো। আমি কিচ্ছা কাহিনী করে বলি না, তারপর আমি এটা অভ্যাস না, কারণ কিসের জন্য যে ব্যক্তি যেটা পছন্দ যে যে তরবিয়াতে চলে এটা ভালো। তারপরও একটা জিনিস সবসময় মাদ্রাসার জন্য দোয়া করবে। হুজুর অত্যন্ত পরিশ্রম করে, হুজুরের নাম সেকান্দার মোল্লা, হাফেজ সেকান্দার মোল্লা, হুজুর অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছে এই মাদ্রাসার জন্য। একটু দু একটা কথা না বলে চলে না, আমি তারপরে মোনাজাত দিয়ে দেবো। এই মাদ্রাসা আপনি ছেলে সন্তান পড়াইলে কি লাভ হয়? আপনার ছেলে সন্তান যদি আপনি এই মাদ্রাসায় পড়ান, আপনার জন্য বড় একটা প্রাপ্যদান হলো, আপনার জন্য আপনার জানাজার ইমাম হতে পারবে, এর থেকে বড় কিছু হতে পারে না। রাস্তায় আপনার সবচাইতে বড় একটা জিনিস কি জানেন? ওই ব্যক্তির নসিব অনেক ভালো যার ছেলে সন্তান কোরআনুল কারীমের হাফেজ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ দিয়ে হেসব করে বলি সুবহানাল্লাহ বলবেন, জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে মান ক্বরাআল কুরআনা ওয়া হাফিযাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাতাহু। কোন ব্যক্তি যদি আপনার ছেলে সন্তান যদি কোরআনুল কারীমের হাফেজ বানান, এই ব্যক্তি যদি সঠিক চলে, হালাল হারাম বেশি যদি খায়, এই ব্যক্তি জান্নাতে যাবে, 10 জন লোকের সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ। এর চাইতে বড় কিছু চান কি চান? এই যে আপনি যে বগি ডাব্বাটা যে আপনি বানাইছেন কত সুন্দর মতন, একটু বলি, না বললে তো আপনি বুঝবেন না। আপনার বাবা হিসাব নিকাশ আগে হয়েছে, তার জন্য আপনি আগে জাহান্নামে চলে গেছেন। আপনার আগে হিসাব নিকাশ হওয়ার কারণে আপনার কাছে জাহান্নামের ভিতরে, ছেলের হিসাব নিকাশ পরে হয়েছে, এই ব্যক্তি যাবে সার্টিফিকেট পেয়েছে, এই ব্যক্তি জান্নাতে যাবে। কিসের জন্য? কোরআনুল কারীমের হাফেজ। আমাদের দেশের ভিতরে দেখলাম, আমি নিজে জেনারেল শিক্ষিত, মহকারের জন্য বলি না, আমি হাফেজ এসি মাওলানা হয়েছি অনিয়া মাদ্রাসা থেকে, যাত্রাবাড়ি থেকে, মার্কাজ শরিয়া থেকে ইফতা শেষ করছি, আমি কামিল পাশ করছি, এই বছর শেষ করলাম। চরমারি মাদ্রাসা থেকে আমি কামিল শেষ করছি, ফাজিল এবং কামিল, এই জেনারেল শিক্ষিত হইলাম। আমি একটা জিনিস দেখলাম যে কোরআন আমাকে যে সম্মান দেয়, এর চাইতে আর সম্মান আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। কোন ব্যক্তিকে একজন মসজিদের ইমাম সাহেব, সাধারণ একজন মানুষ, এই ব্যক্তি না খেয়ে মরে না। একজন ইঞ্জিনিয়ার বানাবেন, বৈজ্ঞানিক, কবি, অনেক কিছু বানাবেন, বানান কোনো নিষেধ নেই। প্রথম হলো কোরআনুল কারীমের ভিতরে, অন্তর ভিতরে ঢোকা। ঠিক। যদি আপনার ছেলেকে যদি বৈজ্ঞানিক বানাইতে চান, ডিসি বানাইতে চান, এসপি বানাইতে চান, বানান, এটা নিষেধ নেই। কিন্তু আপনার ছেলে ঠিক মতো আপনার জানাজা দিবে তো দূরের কথা, কিভাবে প্রসব করতে হয় এই তো অনেক ছেলে জানে না। ঠিক। তার জন্য আপনার ছেলেকে মাদ্রাসা দিয়ে দেন। আপনার কপাল অনেক ভালো, যার কপাল, আমার মা বাবা বলে আমার কপালটা ধন্য মনে হয়। কেমন ধন্য? আমার ছেলেকে আমি হাফেজ বানিয়েছি, তার জন্য এর চাইতে আর বড় কিছু না। সুবহানাল্লাহ। বাকি তোর জন্য আমি বেশি দোয়া করছি,
এই যে আমার জন্য আমার মা বাবা দোয়া করছে কিসের জন্য? হাফেজ হওয়ার জন্য। আজকে কোরআনুল কারীমে হাফেজ আলহামদুলিল্লাহ প্রতি বছর প্রথম তারাবির নামাজ পড়াই মাহফিলের ভিতর আমি প্রতিদিন আমি কম হইল একবার করে তেলাওয়াত করি। সুবহানাল্লাহ। কিসের জন্য জানেন? কোরআনুল কারীম আমার মুখস্থ রাখতেই হবে। কিয়ামতের মাঝে মাহশারের দিন তার ধরা হয়ে যাবে। তার জন্য বলি বাবা, আপনাদের একটা ছেলে সন্তানকে কোরআনুল কারীমের হাফেজ বানান। একজন বানান, 5 জন ছেলে হয়েছে, দেখবেন ওই ব্যক্তি আপনার হাফেজ হওয়ার কারণে আপনার খেদমত করবে, সব কিছু করবে। ঠিক কিনা জোরে বলেন? আপনার জানাজার ইমামতি হবে, এর চাইতে তো বাবা আর কিছু হতে পারে না। আপনার কপাল তো অনেক ভালো, আপনার ছেলে আজকে হাফেজ মাওলানা হওয়ার পরে মসজিদের ইমাম সাহেব হয়েছে, এর চাইতে আর কি চান? মসজিদের ইমাম সাহেব সবার সামনে আজকে বক্তৃতা দিতে আসে, এর চাইতে কি চান আপনি? এত সুন্দর একটা পাগড়ি বাঁধবে, মাথায় টুপি রাখবে, পাঞ্জাবি গায়ে দিবে, এর চাইতে আপনি কি চান? মানুষ দেখলে সালাম দেয়, কি বলে জানেন? বলে যে দেখছো কোরআনুল কারীমের হাফেজদের মধ্যে বাবা আসতেছে। এই মেয়ে কথা বলেন না কেন? কোরআনুল কারীমের হাফেজদের কি আসতেছে? বাবা আসতেছে। হাই বাবা, এর চাইতে দাম কি হইতে পারে? এর চাইতে কি হইতে পারে? না, আর কিছু না। আর যদি আপনার ছেলে বিয়ে পাস করান দানাদারের মধ্যে, তবে তো দেখছো তুই দানাদারে বাবাই খেয়েছে। ঠিক কথা করুন না কেন? ঠিক। ওই মুরব্বী কথা পায় না, ওই মুরব্বী ঘুমাইতে আছে, ঘুমায়েন না, মানুষ নাই। তারপর বাবা একটু রিকোয়েস্ট আমার হলো, অনেক কেমন একটা পরিশ্রমের একটা মাদ্রাসা পরিচালনা করে এই ভাইটির জন্য দোয়া করবেন। আপনার যদি সম্বল হয়, টাকা চাই না, পয়সা চাই না, আপনার একটা ছেলে দিবেন মাদ্রাসা। ঠিক দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। ঠিক। দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। তার জন্য আপনার ছেলেকে এই মাদ্রাসা ভর্তি করিয়ে দেবেন, কোরআনের হাফেজ বানান। অনেক সম্মান, অনেক দাম আল্লাহ তাআলা বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোমার ব্যবস্থা মাইক দিতে যাক আলহামদুলিল্লাহ। খাস করে দোয়া করবেন। এই যে এই ছেলেটা আমার সাথে থাকে বলতে শরীয়তুল মাহফিল আসলে ও আমার বেশি মাহফিল রাখে, আমার জন্য খুব মহব্বত করে। একেবারে হতে পারে নগণ্য, ওর বাবা নেই, ওর বাবার জন্য খাস করে দোয়া করবেন। বিশেষ করে সেকান্দার ভাই তার মাদ্রাসার প্রতিষ্ঠানের জন্য, তার বাবা মার জন্য, তার জন্য, নিজের জন্য যারা অত্যন্ত পরিশ্রম করে এই মাহফিলের আয়োজন করেছেন, তার ছেলে যারা রয়েছেন, এই যারা বাদ দিয়েছেন কালেকশনের জন্য, মাদ্রাসার জন্য অনেকে অনেক কিছু দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাদের জন্য খাস করে দোয়া করবেন। এই জায়গায় সবাই মাওলানা মুফতি আবু বকর খান এই জায়গার মাহফিলের সভাপতি, তিনি তার পরিবার সবাই আলেন। দেখছেন নাকি? সবাই আলেন। তার ভাইয়ের নাম হলো আব্দুর রহমান ফারাইজি, তার সাথে আমার ভালো সুসম্পর্ক আছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তার জন্য সকলের জন্য দোয়া করবেন, আমার জন্য খাস করে দোয়া। আমার কালকে আমার প্রোগ্রাম আছে ভোলা, 3 দিন ব্যাপী মাহফিল, শেষ দিন আমি ভোলা। আমার আসল কথা কি, এই মানুষ যদি না থাকে নিজের থেকে এত এনার্জি হয় না, কষ্ট লাগে। তারপর আলহামদুলিল্লাহ আপনারা যে কিছু মানুষ আছেন, জাযাকাল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। সকলে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস। সকলের জন্য শুকরিয়া আল্লাহ।
আমাদের দেশের ভিতরে একটু বলি, সভাপতি দেয় কাদেরকে জানেন? মসজিদের সভাপতি। আমাদের দেশের ভিতরে মসজিদের সভাপতি দেয় হলো যে বেশি সুদ খায়, ঘুষ খায়, মনে করেন যে বেশি চুরি করতে পারে, বদমাশি করে, তাদেরকে দেয় সভাপতি। এই যে আমি উচিত কথা বলছি না, সময় করে বলছি, ঠিক করে না। যে ব্যক্তি চুরি, দাড়ি সাজতে পারে, নামাজ পড়ে না, সপ্তাহে একদিন আসে। সপ্তাহে কয়দিন আসে? একদিন আসে, হাজিরা দিয়ে যায় না, এর দেয় হলো সভাপতি। একজন ভালো একজন ব্যক্তিকে কোনো সভাপতি দেয় না। মসজিদের ইমাম সাহেব সভাপতি হওয়া দরকার এমন লোকের, যে ব্যক্তি আলেম, হুজুরে যদি না থাকে তিনি যে নামাজ পড়াইতে পারেন, এই ব্যক্তিদেরকে সভাপতি দিতে হয়। আর আমাদের দেশের ভিতরে ঠিক মতো মনে করেন আলহামদুলিল্লাহ পারে না, সূরা ফাতিহা পারে না, তাদেরকে আমরা সভাপতি দিই। আমাদের দেশের ভিতরে চোর বাটপার যত আছে সব, আর ইমাম সাহেব যায় ধমক দেয়, এই ইমাম সাহেব যায় ধমক দেয়, এই ইমাম সাহেব এদিকে মনে লাগা এবারটা তোর বাপে পরিষ্কার করবো, ইমাম সাহেবের ধমক কিসের জন্য তুমি ধমক দাও? ঠিক কিনা? ইমাম সাহেবের ধমক দিয়ে দিতেছে। সুদ যদি বিরুদ্ধে কথা বলে ইমাম সাহেবের পিছনে খেপে যায়, ঘুষের বিরুদ্ধে কথা বলে ইমাম সাহেব বানা না। যদি ইমাম সাহেব জানে না যে এই ব্যক্তি জিনার কাজ করছে, ইমাম সাহেব বয়ান করতেছে, আর ওই সভাপতি কইতেছে তুমি জিনার বয়ান আসতে পারলেন কা? আমি ওইদিন জিনা করছি মনে হয়, তার জন্য আমি জিনার বয়ান করছি। প্রত্যেকটা মসজিদ সমাজ থেকে সমাজ পরিবর্তন করা দরকার একেবারে। যেটা মনে করে যে নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, হিরণ খায়, গাঁজা খায়, তাদেরকে মসজিদের সভাপতি বানান। ঠিক না? ঠিক কিনা? মসজিদের সভাপতি বানাবেন না, আউট করে দেবেন। তার মোতাবল্লি তার বাবা জায়গা দিছে, তোমার বাবার জায়গা দিল না, সবাই জায়গা দিল, তোমাকে মসজিদের সভাপতি বানান। ঠিক না? ঠিক কিনা? সোশিয়াল সাবধান ওই ব্যক্তিকে বানান যে ব্যক্তিকে দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে দেয় মসজিদে। ইমাম সাহেব যদি চলে যায় তারপরে কি হয়? নামাজ পড়ার মতো যোগ্যতা আছে, তাকে মসজিদের সভাপতি বানান, সেক্রেটারি বানান। আর আমাদের দেশের ভিতরে এমন ব্যক্তি আছে মসজিদের সভাপতি আর সেক্রেটারি। যদি ইমাম সাহেব যায় চায় ভাই আমার তো বেতন বাকি আছে, ইমাম সাহেব যদি যায় বলে যে আমার বেতন বাকি আছে, হুজুর আমার ঘরে তো 3 মাস ধরে চাল নেই, বুঝা গেল যে ইমাম সাহেবের বেতনের টাকা দিয়ে ওই মগার বাচ্চার মগায় কি করছে? কতক্ষণ না কেন? মসজিদ টাইস করেন, মসজিদ এত সুন্দর মতন করেন, ইমাম সাহেবের বেতন দেন না কেন? মসজিদের টাইস করা আপনার জন্য এত জরুরি নয়। মসজিদ টাইস করেন, এত সুন্দর করেন, মসজিদের ইমাম সাহেবের 6 মাস পর্যন্ত বেতন বাকি। কোন হাদিসের ভিতরে আছে যে মসজিদের ইমাম সাহেবের বেতন বাকি রেখে তারপরে মসজিদ টাইস করা? নাই। বলেন, মসজিদের ইমাম সাহেব ঠিক মতন বেতন পাচ্ছে না, 5000 টাকা বেতন, 5 মাস বাকি। আমার যদি ইমাম সাহেব 1 ওয়াক্ত নামাজ যদি কামাই দেয়, ধমক দেয়, ইমাম সাহেব কই গেছিলেন? ধমক দিয়ে কথা বলে। ঠিক কিনা? জোরে বলেন। আমাদের দেশের ভিতরে এই 30টা রীতি পাল্টাতে হবে, সমাজটা পরিবর্তন করতে হবে। আগের দিন নাই রে নাকি খাবলে খাতে, আর আগের দিন নাই। কথা বল না কেন? আগের দিন আসেনি? আগে তোমার মসজিদের মানবারের ভিতরে এই কোরআনের কথা বলার জন্য কোনো সুযোগ পাইতাম না, হক কথা বলার জন্য কোনো পাইতাম না। হক কথাই বলতাম, কোরআনের কথা বললাম, দাঁড়িয়ে কথা বলতাম, মেম্বারের কথা বলতাম, এই মাইকের ভিতরে ওয়াজের প্যান্ডেলের ভিতরে কথা বলতাম, স্টেজে কথা বলতাম। কিছু জালিম রয়েছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন লাহুমা আযাবুন মিন ফাওকিহা ওয়া হুম আযাবুন মিন গাওয়াশ ওয়া কাযালিকা নাজদিদ যালিমিন। আল্লাহ তাআলা বলেন যারা জালিম থাকবে, জালিম যারা জুলুম করেছে তাদের জন্য কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে তাদের উপরে আগুন থাকবে, নিচে আগুন থাকবে। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ করেন এই কোরআনের আয়াত।
তার জন্য বলেন জুলুম কম করেন নাই, খাইতে খাইতে সব খেয়াল আইছেন, মামার দিল্লিটা পর্যন্ত খেয়াল আইছে। ঠিক। আপনার মসজিদের ইমাম সাহেব ঠিক মতো হক কথা বলতে পারি নাই, যদি হক কথা বলতাম ইমাম সাহেব এই সাবজেক্ট বাদ দিয়ে দেন, এই সাবজেক্টে কথা বলবেন না। ঠিক। যদি কথা বলি উচিত কথা, তাহলে এই মসজিদের ইমাম সাহেবের চাকরি নিয়ে নট হয়ে গেছে, ঠিক। ধরিও নিয়ে আসেন। বলেন এখন আমাদের দেশের ভিতরে যে স্বাধীন দেশ বলা হয়, এটা স্পষ্টভাবে লোক খোলাসাভাবে কথা বলা যায়। তারপর আমি কোনো জায়গায় রাজনৈতিক আলোচনা করিলাম যে আমাকে, আমি কোরআনের কথা বলি, যত আলোচনা করি তারপর দুঃখ লাগে, অনেক সময় দুঃখ লাগে। গত বছর ময়মনসিংহে একটা আলোচনা করেছি, একজন বদমাইশ তাস করে দাঁড়ায় গেছে না, হ্যাঁ হুজুর এই মনে আলোচনা করেন কিসের জন্য, মানে আমি আলোচনা করুন কত জিজ্ঞাসা করুন, হয় ঠিক মতো নৃত্য ভালো নিতে পারে কিভাবে এটা জানে না, ও আমার সেই আলোচনা ঠিক কিনা জানে না, ও আমার জিজ্ঞাসা করে যে হুজুর বলবো এসব গিয়ে জিজ্ঞাসা দেখ জিজ্ঞাসা সুরা ফাতিহা তোকে পারি না, কিন্তু আমার সাথে কথা বলছে ঠিক কিনা জোরে বলে। তার জন্য বন্ধুদেরকে বলবো, ভাইদেরকে বলবো, মসজিদ মাদ্রাসা সভাপতি সেক্রেটারি টাকার জন্য বাড়াবেন না। টাকা আপনার মাদ্রাসা দেখবেন আল্লাহ তাআলা কোন জায়গা থেকে ব্যবস্থা করে দিবেন, আল্লাহ তাআলা নিজেই ভালো জানেন। সুবহানাল্লাহ। কষ্ট পেয়েছেন তাই না? এই কথাটি হক কথা শেষ করতে বলে দিলাম। এর আগে শুদ্ধও আসছি ভালোই লাগছে, এখন হয়তো হক কথা বেশি হুজুর আর ভালো না, তাই না? হুজুর এখন কি বেশি ভালো না, হুজুরের ইমামদের পক্ষে কোন জায়গায় যে ইমাম এখন দোয়া হবে, সকলে আমরা দোয়া করব সকলের জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين তুমি আমার মা বাবার সমস্ত গুনাহ maaf করে দাও। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন যারা গভীর রজনী পর্যন্ত বসে রয়েছে, রব্বুল আলামিন তুমি তাদের সমস্ত গুনাহ maaf করে দাও। আল্লাহুম্মা আমিন। কনকনে শীতের ভিতরে শহীদ করেছে আমার বাবাজিরা বসে রয়েছে, কলিজার টুকরা যুবকরা বসে রয়েছে, এই জায়গায় ওলামায়ে কেরাম বসে রয়েছে, রব্বুল আলামিন তুমি তাদের সমস্ত গুনাহ maaf করে দাও। আল্লাহুম্মা আমিন। জানি না মনে করলো আজরাইল কবে জানি হাজির হয়েছে, আল্লাহ। সামনে হাজির হয়ে যায় একটা সেকেন্ডও সময় দিবে না। রব্বুল আলামিন ওই মরণ জানি কবে চলে আসে। রব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর মতো সাজাইয়া পরাই, কাপড়ের কাপড়টা গায়ে দিয়া জীবনের তরে আপনাকে আমাকে বিদায় দিবে, সাজিয়ে গুছিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুছিয়ে দে মোরে। বড়ই পাতা গরম জলে শোয়াইয়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে শোয়াইয়া মশারির তলে, পাতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুছিয়ে দেব রে। আপনার যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আজকে আপনি আমি 5 তলা বিল্ডিং এর মালিক, 2 তলা বিল্ডিং এর মালিক, আপনাকে আমাকে আব্দুর রহিম বলে ডাকবে না, সবাই বলবে যে দুনিয়া থেকে বিদায় হয়েছে, লাশটা নামাইয়ে দাও। 5 তলা বিল্ডিং এর মালিক, 10 তলা বিল্ডিং এর মালিক তোমার মালিক থাকবে। সে বলবো যে বিল্ডিং এর মালিক আমি, মেয়ে বলবো যে বিল্ডিং এর মালিক আমি, আত্মীয় স্বজন বলবে বাপ বন্টন করে ফেলা। যতদিন পর্যন্ত আপনার আমি এই জায়গায় ছিলাম, এই সব বিল্ডিং এর মালিক আমি হয়েছি, আজকে দুনিয়া থেকে চলে গিয়েছি, আজকে থেকে আপনার এই বিল্ডিং আর আমি আর আপনি আর মালিক হতে পারবো না। রব্বুল আলামিন যারা হাত উত্তোলন করেছে অনেকের
জিনিস থেকে খবর না বাজে, ফোনের মাধ্যমে হোক টেলিফোনের মাধ্যমে হোক খবর নেওয়া যায়। দুকার খবরে বাবা চলে গিয়েছে, আর কোনো খবর নেওয়া যাবে না। রব্বুল আলামিন ওই মা আপনার সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন এই মাদ্রাসা থেকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। রব্বুল আলামিন ছাত্রদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। রব্বুল আলামিন মাদ্রাসা যিনি পরিচালক হয়েছে আল্লাহ তুমি তাকে তুমি কবুল করে নাও আল্লাহ। সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ। ছাত্রদের ভরপুর করা তৌফিক দান করে দাও আল্লাহ। রব্বুল আলামিন মাহফিলের সভাপতি যিনি রয়েছে আল্লাহ তুমি সবাইকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। রব্বুল আলামিন এই মাহফিলের জন্য টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়া যে কাজের জন্য দিয়েছে আল্লাহ সবার নিয়তকে আল্লাহ তুমি পরিপূর্ণ করে দিও আল্লাহ। রব্বুল আলামিন যারা দান উত্তোলন করেছে আমিন আমিন বলে সবার সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন বিশেষ করে খাস করে দোয়া রব্বুল আলামিন এই হাসকানা চালায় রব্বুল আলামিন শিক্ষকরা যারা রয়েছে আল্লাহ তুমি সবাইকে দ্বীনের জন্য কবুল মঞ্জুর করে দাও। রব্বুল আলামিন সিকান্দার ভাই আল্লাহ তুমি তাকে কবুল করে নাও আল্লাহ। ইখলাসের নিয়ে একটা সুন্দর মতো মাদ্রাসা চালাইতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ। মা বাবার সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ। আত্মীয় স্বজনের সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ। তার ছেলে সন্তানের মেয়ের সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন তার স্ত্রীর সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন সবার সমস্ত গুনাহ মাফ করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله আমার দ্বারা যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা চাচ্ছি। দাদা পরে কাবিন করে যাবে দিয়ে দিছি দিয়ে দিছি হ্যাঁ আর দেখার নাই জাযাকাল্লাহু খাইরান ফি হায়াতি। হযরত অত্যন্ত মূল্যবান আলোচনা করেছেন, আল্লাহ তাআলাকে জাযায়ে খায়র দান করুন আমিন। একটা দিচ্ছি শুনুন ইনশাআল্লাহ। চলতি মাস ডিসেম্বর মাসের 29 তারিখ রোজ রবিবার বিনপুর দারুল উলুম কওমি মাদ্রাসা থেকে এক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে ইনশাআল্লাহ। উক্ত মাহফিলের প্রধান অতিথি হিসেবে যিনি তাশরীফ আনবেন উপস্থিত থাকবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 37